রুজি রোজগার করার মতো দৈহিক শক্তি মজবুত, অথচ বিনাশ্রমে রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি। এই ধরনের ভিক্ষাবৃত্তিদের আমরা নানাভাবে প্রশ্রয় দিচ্ছি ধর্মের ভয়ে, অথচ আমরা এও জানি যে প্রকৃত কর্মীর বিরল। ভিক্ষা করা সহজ নয়, সাবাবান তো জানতে হয়, তুলা চাঁদার উঁচু ঘর, বিশ্বজুড়ে তার কদর। ভিক্ষা করা সহজ নয়, সাবাবান তো জানতে হয়। ও দিদি, ভিক্ষা করি, চুরি করি না। ভিক্ষা দিয়েছেন বলে বাহাদুরি দেখাবেন না। ভিক্ষা করা সহজ নয়, সাবাবান তো এই শ্যামল, তুমি একটা শোনো, তুমি ওইটা দেখো, আমি এটা দেখছি, ঠিক আছে? এই থাম। এখান থেকে কাউকে দৌড়াতে দেখেছিস? এখান দিয়ে এর সময় দু একজন ছাড়া সবাই তো দৌড়ে যায়। বাবু, বাবু 5টা টাকা দিন না বাবু, আপনার ভালো হবে, প্রমোশন হবে, ছেলের উন্নতি হবে। বাবু, না দিলে আপনার কোনো উন্নতি হবে না। বাবু, 2 টাকা দিলে চলবে না, 5 টাকা দিতে হবে। শহরের ভিখারিদের মিনিমাম রেট 5 টাকা। পশু তো নেই, 100 টাকা নো। বাবু, আমার কাছে 1000-এরও ভাঙতি হবে। এই, ওরে কি রে? দেখি, দেখি। মোবাইল চুরি করেছিস নাকি? আগে না, আমি নিজে কিনেছি। এই ভিক্ষা দিয়ে বাবু আমার সংসারও চলে, সংসারের অনেক খরচ। এই শ্যামল, দাঁত, এই শ্যামল, আপনি দাঁত, এদিকে আসো। দেখে যাও আজকের বিকেলের অবস্থা। আরে একে তো আমি চিনি। হ্যাঁ, কিরে তুই এখানে কি করছিস? নাম বল। হরিচরণ, সংসারে কে কে আছে? মা বাবা ও 2 ভাই, ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে। কাজ করবি? না না, ভিক্ষাই আমার আরামের ব্যবসা। ঠিক আছে, আমি এটা দেখছি, ঠিক আছে? তাই তুই দেখিস না, এদিকে কেউ নেই। আচ্ছা, দাও তুমি দাও। কাকে করছেন বাবু? একজন দায়িকা শ্রমিকে ধাওয়া করে বেরিয়েছি, তাকে দেখেছিস? না, কে চোর কে ভদ্রলোক বোঝার উপায় নেই। দাও। এদিকে একটা। এই শান্ত হও। আপনি যা। ফিল্টার বাবু, আরে বাবু মোবাইলটা দিয়ে যান। বাবু মোবাইলটা। আর দিয়ে দিন স্যার। সব লোক সাথী আছে। আচ্ছা, এনে রাখ তোর মোবাইল। আচ্ছা যাচ্ছে। হ্যাঁ, চলো। আচ্ছা যা। কেমন দেখেছো আজকাল ভিখারিদের অবস্থা? হাতে মোবাইল রাখে, আর আমরা একটা জোগাড় করতে পারছি না। ওর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, আর আমার কথা শোনো, ওর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, আর আমার ছেলে বাংলা মিডিয়ামে চান্স পাচ্ছে না। আর ও তো 2 নম্বর ব্যবসা আছে। ওই রুটে যত স্মাগলিং হয় সব খবর তো ওই দেয়। হ্যাঁ, হ্যাঁ আমার মনে হয় আরো অনেক কিছু আছে ওর। আছে স্যার, আছে। এই শহরে তো ভিখারি আছে। হ্যাঁ। ভিখারিদের প্রেসিডেন্ট তো। তাই নাকি? ভিখারি ওকে ট্যাক্স দেয়। হ্যাঁ। আর বাহ, বলি কি আপনার 8,000 টাকা বেতন আর আমার 2,500 টাকা বেতন কি পুষবে? চলুন স্যার, ওই পথে যদি কোনো একটা রোজগারের একটা পথ করা যায়। তা একবার চিন্তা করে দেখা যায়। স্যার আজকে স্যার তদন্ত করে কয়েকটা টাকা রোজগার করেছি স্যার। আরো তদন্ত লাগছে স্যার, আরো ইনকাম হবে কালকে। হ্যাঁ, ভাগ করো। আর শোনো, একটা কথা বলে রাখি, এরপরে শিফটে যে আসবে উনি কিন্তু খুব স্ট্রিক্ট। রিজার্ভেশন ব্যাপারে না জানতে পারেন না স্যার। একবার যদি জানতে পারে তাহলে তোমার আমার চাকরি খালাস, বুঝেছো?